আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি অনেক ভালো। স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে তৈরি করে দেখাবো ধনেপাতা ভর্তা। ভীষণ মজার এই ধনেপাতা ভর্তাটি আমি কিভাবে তৈরি করি তা দেখার জন্য একটি লাইক দিয়ে ভিডিও দেখার অনুরোধ করছি। তো চুলায় একটি ফ্রাই প্যান বসে দিয়েছি, আগে দিয়ে দিলাম সরষের তেল, তারপরে অনেকগুলো রসুনের কোয়া, তারপরে পেঁয়াজ গোটা গোটা করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম, কাঁচামরিচ দিলাম অনেকগুলো। তো ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, তবে ভর্তা একটু ঝাল বেশি দিলে কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। এভাবে সবগুলো উপকরণ আমি নেড়ে চেড়ে একটু ভেজে নেব। একদম ভাজা ভাজা করার দরকার নেই, একটু নরম নরম হলে এর ভিতরে আমি ধনেপাতা দিয়ে দেব। এ পর্যায়ে ধনেপাতাগুলো দিয়ে দিলাম। ধনেপাতাগুলোকে আমি বেশ ভালো করে কেটে প্রথমে ধুয়ে নিয়েছি, তারপরে এভাবে কেটে নিয়েছি। একটু কুচি কুচি করে না কাটলে কিন্তু বাটার সময় একটু সমস্যা হয়, আর দেওয়ার পরে নেড়ে চেড়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে এই ধনেপাতার যে সবুজ কালার এটা যাতে নষ্ট না হয়। কাছে থেকে নেড়ে চেড়ে এভাবে এটাকে রান্না করতে হবে। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ করছি। আর যারা আমার পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা আমার পেজটিকে ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। তো এভাবে নাড়তে নাড়তে এক পর্যায়ে এরকম একদম নরম হয়ে আসবে, আর শেষের দিকে আমি স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। লবণটা পরে দিতে হয়, প্রথমে লবণ দিলে পানি উঠে যায় আর শাকের কালারটা নষ্ট হয়ে যায়। তো এখন লবণটা দিয়ে একটু পরে নামিয়ে নেব। তো এই পর্যায়ে আমি এই ধনেপাতাগুলো বেটে নেব। আপনারা চাইলে এটা ব্লেন্ডারে পেস্ট করে নিতে পারেন, তবে সেই ভর্তার চেয়ে পাটায় বেটে ভর্তা করলে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এভাবে ভর্তা তৈরি করে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, অসম্ভব মজার হয়। আর শীতের দিনে এটি অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন। এভাবে ভর্তা করলে ভর্তার কালারটা সবুজ থাকে। তো ভর্তাটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। আপনারা চাইলে একদম মিহি করে বাটতে পারেন, আমি অতটা মিহি করব না, একটু এরকম করে বেটে নিলাম। তো বন্ধুরা, ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আপনাদের জন্য অনেক দোয়া আর ভালোবাসা রইল। আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।